Hello friends, welcome back to my channel English tutorial. This is the part 2 video of lesson 5 My School Days. আগের ভিডিওতে আমি পার্ট 1 এ আগের পোরশনটা এক্সপ্লেন করে দিয়েছি, সেটা তোমরা দেখে নিও। আর আগের এক্সারসাইজের অংশটুকু সলভ করে দিয়েছি। পার্ট 2 ভিডিওতে আমি নেক্সট পার্টটা এক্সপ্লেন করব আর সাথে বাকি এক্সারসাইজটুকুও সলভ করিয়ে দেবো। আমার পড়ানো কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তাহলে এবার আমরা পড়তে স্টার্ট করব। There were a quite number of good teachers in our school. আমাদের স্কুলে যথেষ্ট ভালো কয়েকজন গুড টিচার ছিলেন। B.D. Roy taught us ইংলিশ। তো বিডি রয় আমাদেরকে কী শেখাতেন না ইংরেজি পড়াতেন। হি ওয়াজ আ স্মল ম্যান হু টুক গ্রেট কেয়ার টু ইনশিওর দ্যাট উই প্রনাউন্স ইংলিশ কারেক্টলি। তো এখানে বিডি রয়ের বর্ণনা দেওয়া হচ্ছে। তো তিনি একজন শর্ট হাইটের মানুষ ছিলেন, যার জন্য স্মল ম্যান বলছেন। তিনি ইংলিশটা খুব কেয়ারের সঙ্গে পড়াতেন আর সবথেকে বেশি জোর দিতেন প্রোনাউন্সিয়েশনের ওপর, মানে উচ্চারণের ওপর। ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম এসবস ফেবলস। একদিন উনি একটা ষাঁড় আর একটা ব্যাঙের এসবস ফেবলস থেকে গল্প বললেন। বিফোর টেলিং আস দ্য স্টোরি হি টট আস হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দি depends on whether the following word begins with a vowel or a consonant. তো উনি সেই স্টোরিটা শুরু করার আগে দি ওয়ার্ডটার যে প্রোনাউন্সিয়েশন হয় সেটা ভাওয়েলের আগে বসলে কিরম হয় আর কনসোনেন্টের আগে বসলে কিরম হয় সেটার ওপর উনি জোর দিয়ে বোঝাতেন। আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং। তো ভট্টাচার্য স্যারকে উনি কেন মনে রেখেছেন? ওনার খুব দারুণ হ্যান্ডরাইটিং ছিল তাই। আই ডোন্ট থিঙ্ক এনিবডি এলস কুড রাইট বেঙ্গলি মোর বিউটিফুলি অন দ্য ব্ল্যাকবোর্ড। তো উনি মনে করেন ওনার থেকে সুন্দরভাবে বাংলা কেউ বোর্ডে লিখতেই পারে না। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস। আমি খেলায় খুব একটা ভালো ছিলাম না। বাট আই কুড ড্র ভেরি ওয়েল। কিন্তু আমি খুব ভালো আঁকতে পারতাম। অ্যাজ আ রেজাল্ট আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু। সেজন্য উনি ওনার ড্রয়িং টিচার আশুবাবুর খুব ফেভারিট ছিলেন। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। তো সেই আশুবাবুর ওপর দায়িত্ব পড়েছিল অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনির জন্য হল সাজানোর। He also conducted an event called music drawing. তো সেই প্রোগ্রামে উনি মিউজিক ড্রয়িং বলে একটা ইভেন্টের আয়োজন করেছিলেন। ফর দিস ইভেন্ট দেয়ার উড বি আ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার্ড চকস অন আ টেবিল। সেই ইভেন্টে একটা কালো বোর্ড থাকবে আর কিছু কালারফুল চকস রাখা থাকবে টেবিলের ওপর। আ স্টুডেন্ট উড সিং আ সং অ্যান্ড অ্যানাদার উড ড্র আ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড। সেই সময় একজন স্টুডেন্ট গান গাইবে আর আরেকজন ব্ল্যাকবোর্ডের ওপর একটা ছবি আঁকবে। ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং। তো সেই গানটা শুনে শুনে গানটার মূল কথাটা জেনে বা বুঝে সেই একটা ছবি আঁকতে হবে আর সেটাকে রঙও করে ফেলতে হবে। ইন দিস ওয়ে থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস আই স্পেন্ড 6 years অফ মাই স্কুল লাইফ। তো এইরকম দারুণ কিছু মনে রাখার মতো স্মৃতি নিয়ে আমি আমার স্কুলের জীবনের 6টা বছর কাটিয়েছিলাম। 10 years after leaving school, I went back there just once. তো 10 বছর স্কুল ছাড়ার 10 বছর পর আমি আবার স্কুলে একবারের জন্য গিয়েছিলাম। টু অ্যাটেন্ড আ রিউনিয়ন অফ এক্স স্টুডেন্টস। উনি 10 বছর পর এক্স স্টুডেন্টদের একটি ইউনিয়ন অ্যাটেন্ড করার জন্য
পুনরায় স্কুলে গিয়েছিলেন। অ্যাজ আই এন্টার্ড দ্য হল আই নোটেড উইথ সারপ্রাইজ দ্যাট আই কুড নট রেকগনাইজ ইট। উনি যখন স্কুলের হল রুমে ঢুকলেন তখন উনি সেই রুমটাকে দেখে চিনতেই পারলেন না। রেকগনাইজ মানে চিনতে পারা। দ্য হল উইচ হ্যাড সিমড এনর্মাস আর্লিয়ার ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ ডেন। যে হলটাকে ওনার ছোটোবেলায় দেখে বিশাল মনে হতো, সেই হলটাকে সেই সময় দেখে ওনার খুব একটা বড় মনে হলো না। নট অনলি দ্য হল বাট ইভেন দ্য ডোরস অফ দ্য ক্লাসরুমস অ্যান্ড দ্য বেঞ্চেস অ্যান্ড করিডোর অ্যাপিয়ার্ড টু বি মাচ স্মলার। তো সেই স্কুলে গিয়ে শুধু হল রুমই নয়, স্কুলের দরজা, ক্লাসরুমস, বেঞ্চ, করিডোর সব কিছুই দেখে তার ছোটো ছোটো মনে হলো। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল দো। এটি একটা সাধারণ ধরনের তার ফিলিং ছিল। আই ওয়াজ 5 feet 3 inches টল ওয়েন আই লেফট স্কুল। আমি যখন স্কুল ছেড়েছিলাম তখন আমার উচ্চতা ছিল 5 ফুট 3 ইঞ্চ। অ্যান্ড নাও আই হ্যাভ গ্রোন টু অ্যাবাউট 6.5 feet। এখন আমার উচ্চতা হলো 6.5 feet। আই হ্যাভ গ্রোন আ লট ইন অল দিস ইয়ার্স। তো আমি এই বছরে অনেকটাই বড় হয়ে গিয়েছি। বাট মাই স্কুল হ্যাজ নট। কিন্তু আমার স্কুল বড় হয়নি। আই হ্যাভ নেভার গন ব্যাক টু মাই স্কুল সিন্স দেন। তো সেই লাস্ট ঘুরে আসার পর থেকে আমার আর কখনোই স্কুলে আর যাওয়া হয়নি। ইট ইজ ইনডিড আ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয়। এটা একটা দারুণ ব্যাপার যে পুনরায় পাস্টের দিকে ফিরে তাকানো আর সেই পুরনো মুহূর্তগুলোকে এনজয় করা। অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রেস যখন ছোট্ট ছিলাম। তো সত্যজিৎ রে যখন ছোট্ট ছিলাম থেকে এই গল্পটা কিছুটা নেওয়া হয়েছে। তাহলে এবার ওয়ার্ডট্রোবটা একটু দেখে নিই। ওয়ার্ডট্রোবে বলছে কি প্রোনাউন্সড মানে আটার্ড, প্রোনাউন্সড মানে উচ্চারণ করা, এক্সিলেন্ট মানে এক্সট্রিমলি গুড মানে ভীষণ ভালো। নেক্সট আছে ফেভারিট, ওয়ান হু ইজ লাভ দ্য মোস্ট। ফেভারিট মানে খুব প্রিয়, রেকগনাইজড, টু লোকেট অ্যান্ড আইডেন্টিফাই মানে চিনতে পারা, এনর্মাস মানে হিউজ বা বিশাল। তো আশা করি আমি চ্যাপ্টারটা তোমাদেরকে সহজভাবে এক্সপ্লেন করতে পেরেছি। তো চলো এবার একটু এক্সারসাইজগুলো সলভ করে নিই। অ্যাক্টিভিটি 6, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। The subject that B.D. Roy taught was English. কারণ B.D. Roy আমরা জানি ইংরেজি পড়াতেন। The author remembers the head Pandit Bhattacharya sir for his excellent handwriting. ভট্টাচার্য স্যারকে উনি তার দারুণ হাতের লেখার জন্য মনে রেখেছিলেন। নাম্বার সি, আশুবাবু কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং। উনি মিউজিক ড্রয়িং বলে একটা ইভেন্ট অর্গানাইজ করেছিলেন। The time span of the author's school life was 6 years. অথর 6 বছর সেই স্কুলে কাটিয়েছিলেন। The author went back to his school one more time to attend reunion of ex-students. উনি ex-studentদের রিউনিয়ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পুনরায় স্কুলে গিয়েছিলেন। নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ কী বলছে, লেটস আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে আমাদের কোয়েশ্চেনগুলোর আনসার দিতে হবে। ফার্স্ট কোয়েশ্চেনে রয়েছে, হাউ ডিড B.D. রয় টিচ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দি। তো B.D. রয় কীভাবে দি এর প্রোনাউন্সিয়েশন শিখিয়েছিলেন। চলো সে আনসারটা দেখে নিই। এখানে আনসারটা হবে এইরকম, B.D. রয় taught us how the pronunciation of the depends on whether the following word begins with a vowel or a consonant. এখানে আসের জায়গায় শুধুমাত্র দ্য স্টুডেন্টস করে দিতে হবে, কারণ কি আমরা একটা প্রশ্নের উত্তর লিখছি তার জন্য। তো এই পোর্শনটুকু লিখলেই আমাদের আনসার হয়ে যাবে। নেক্সট রয়েছে, হাউ ডিড দ্য অথর গেট টু আশুবাবুস ফেভারিট। দ্য অথর কেন আশুবাবুর ফেভারিট ছিলেন। দ্য অথর got to be আশুবাবু's favorite because he could draw very well. কারণ উনি খুব ভালোভাবে আঁকতে পারতেন। What was music drawing?
তো মিউজিক ড্রয়িং কী? আমাদের আনসারটা হবে এইরকম, দেয়ার উড বি a blackboard and colored chalks on the table. A student would sing a song and another would draw a picture on the blackboard trying to capture in lines and color the essence of the song. This event is called music drawing. Why did everything seem much smaller to the author when he went ব্যাক টু স্কুল আফটার 10 years? তো 10 বছর পর যখন উনি স্কুলে যান তখন ওরা সব কিছু ছোটো লাগছিল কেন? কারণ তার মতো তার স্কুলটাও বেড়ে উঠতে পারেনি। বিকজ দ্য স্কুল কুড নট গ্রো জাস্ট লাইক দ্য অথার, দ্যাটস ওয়াই এভরিথিং সিম মাচ স্মলার টু দ্য অথার ওয়েন ই ওয়েন্ট ব্যাক টু দ্য স্কুল আফটার 10 years. নেক্সট রয়েছে ই, হোয়াট ইজ আ প্লেজার অ্যাকর্ডিং টু দ্য অথার? তো এই আনসারটা দেখে নিই। অ্যাকর্ডিং টু অথার, ইট ইজ ইনডিড আ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলাইভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয়। তো অথারের কথা অনুযায়ী পুরনো স্মৃতিতে ফিরে যাওয়াই হলো একটা দারুণ ব্যাপার বা দারুণ একটা মজার ব্যাপার। তো এটাই হবে আমাদের কোয়েশ্চেনের আনসার। তো আমি আশা করছি তোমরা কোয়েশ্চেনগুলোর আনসার ভালোভাবে বুঝতে পেরেছো। তো এবার আমরা একটু অ্যাক্টিভিটি 8টা দেখে নেব। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। তো এখানে আমাদের নিচে যে বক্সটা রয়েছে সেখান থেকে ওয়ার্ড নিয়ে আমাদের এখানে ফুল আপ করতে হবে। নাম্বার 1, সচিন তেন্ডুলকার ইজ মাই ড্যাশ ক্রিকেটার। তো এখানে দেখে নিই কী কী ওয়ার্ড আছে। এখানে ফেভারিট হবে কারেক্ট আনসার, সচিন তেন্ডুলকার ইজ মাই ফেভারিট ক্রিকেটার। নাম্বার 2, when Vip Van Winkle came back to the village the next morning, he could not dash it. Could not recognize it. সে কাউকে চিনতে পারছিল না। নাম্বার 3, মোস্ট পিপল হ্যাভ সুইট ড্যাশ অফ চাইল্ডহুড। তো ছোটোবেলার স্মৃতির এখানে কথা হচ্ছে, তাহলে 3 হবে মেমারিজ। মোস্ট পিপল হ্যাভ সুইট মেমারিজ অফ চাইল্ডহুড। নাম্বার 4, দ্য স্টুডেন্ট কুড নট ড্যাশ দ্য ওয়ার্ড কারেক্টলি। স্টুডেন্টরা ঠিক করে উচ্চারণ করতে পারছিল না, তাহলে এখানে হবে প্রোনাউন্স। নাম্বার 4। নাম্বার 5, Mr. Das is an dash teacher, is an excellent teacher. তাহলে অ্যাক্টিভিটি 8 আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার দেখে নেব অ্যাক্টিভিটি 9-এ কী বলছে। লেটস আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। তো এখানে আমাদের সেন্টেন্স থেকে সাবজেক্ট আর প্রেডিকেট বার করতে হবে। সাবজেক্ট বলতে প্রধানত বক্তাকে বোঝায়, আর বক্তাকে বাদ দিয়ে ভার্ব থেকে বাকি যে পোর্শনটা থাকে তাকে প্রেডিকেট বোঝানো হয়। আমার চ্যানেলে সাবজেক্ট আর প্রেডিকেটের উপর একটা খুব সুন্দর ভিডিও রয়েছে, সেখানে সব রুলসগুলো এক্সপ্লেন করা রয়েছে। তো তোমরা যদি সেই ভিডিওটা দেখে নিতে পারো দ্য সেন্টেন্সেস বলে, তাহলে সেই ভিডিওটা আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে সাবজেক্ট প্রেডিকেট সলভ করার ক্ষেত্রে। নাম্বার 1, one day he told us the story the ox and the frog from Aesop's fables. তাহলে এখানে বক্তাকে হি, তাহলে এখানে ওয়ান ডে হি পর্যন্ত হবে সাবজেক্ট, আর টোল্ড আস দ্য স্টোরি দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম এসপস ফেবলস হবে প্রেডিকেট। নাম্বার 2, বিডি রয় টট আস ইংলিশ। তাহলে কে শিখিয়েছে না বিডি রয়, বিডি রয় হবে সাবজেক্ট অ্যান্ড টট আস ইংলিশ হবে প্রেডিকেট। নাম্বার 3, he was a small man and he took great care to ensure that we pronounced English correctly. তাহলে এখানে কে কেয়ার নিত না হি, তা হি হবে সাবজেক্ট আর বাকিটা হবে প্রেডিকেট। নাম্বার 4, বাট আই কুড ড্র ভেরি ওয়েল। এখানে কে ভালো আঁকতে পারে না আই, তাহলে বাট আইটা হবে সাবজেক্ট আর কুড ড্র ভেরি ওয়েল হবে প্রেডিকেট। নাম্বার 5, Ashu Babu was given the charge of decorating the hall for the annual prize distribution ceremony. তাহলে কে হল ডেকোরেট করেছিল না আশু বাবু, তাহলে আশু বাবু এখানে সাবজেক্ট আর ওয়াজ থেকে রেস্ট অফ দ্য সেন্টেন্স হয়ে যাবে প্রেডিকেট। তো আশা করি সাবজেক্ট প্রেডিকেটে তোমাদের আমি সহজভাবে বোঝাতে পেরেছি। যদি তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো দ্য সেন্টেন্সেস বলে, তাহলে এটা সলভ করা তোমাদের পক্ষে আরও সোজা হয়ে যাবে। এখানে তোমাদের ছকটার মধ্যে স্প্লিট করে সাবজেক্ট আর প্রেডিকেট আলাদা আলাদা অংশ করে লিখতে হবে। নেক্সট রয়েছে এখানে
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে বলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সবসময় বক্তা বা কোনো ব্যক্তি বা বস্তু যে কাজ করছে বর্তমান সময়ে সেইটাকে বোঝানো হয়। মানে কোনো কাজ চলছে এমন বিষয়গুলোকে এখানে বোঝানো হয়। তো সেইটা বোঝানোর জন্য আমাদের সেন্টেন্সের মধ্যে সবসময় ভার্বকে রাখতে হবে, মেইন ভার্ব যেটা বি ভার্ব, আর যে ভার্বটা দেওয়া থাকবে সেন্টেন্সে সেইটার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। যেমন রবি ইজ প্লেয়িং ফুটবল, ইজ হলো বি ভার্ব আর প্লে হলো সেন্টেন্সের মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে যাবে। ঠিক একইভাবে দ্য চিলড্রেন আর সিঙ্গিং, আই এম রাইটিং আ লেটার। টেন্স নিয়েও চলো অ্যাক্টিভিটি 10টা আমরা সলভ করে নেব। এখানে সেই টেন্স নিয়েই বলা হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইচ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য গিভেন ভার্বস ইন ব্র্যাকেটস, ওয়ান ইজ ডান ফর ইউ। তো এখানে মেন ভার্বগুলো দেওয়া রয়েছে, সেগুলোকে আমাদের বসিয়ে ঠিক করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করতে হবে। যেমন 1 নম্বর করে দিয়েছে, হোয়াট আর ইউ ডুইং টু নাইট। তো ডু হলো মেন ভার্ব, তার জন্য ডু এর সঙ্গে আইএনজি হয়েছে, আর ইউ এর আগে, ইউ এর পরে সর্বদা আর বসে, তো আরটা এখানে কোয়েশ্চেন বলে আগে চলে এসছে। নাম্বার 2, জন ড্যাশ রিড আ বুক নাও। তাহলে এখানে হবে জন ইজ, আর রিডের সঙ্গে হয়ে যাবে আইএনজি যোগ করে রিডিং আ বুক। নাম্বার 3, আলি অ্যান্ড সুদীপ ড্যাশ ওয়ার্ক লেট টুডে। তাহলে আলি আর সুদীপ দুজন আছে, তাহলে এখানে আর হবে, আলি অ্যান্ড সুদীপ আর ওয়ার্ক হলো মেন ভার্ব, ওয়ার্কিং হয়ে যাবে, আর ওয়ার্কিং লেট টুডে। নাম্বার 4, মিতা ড্যাশ লিসেন টু মিউজিক। তাহলে মিতা ইজ লিসেনিং টু মিউজিক হয়ে যাবে, লিসেন মেন ভার্ব, লিসেনের সঙ্গে আইএনজি যোগ হয়ে যাবে। নাম্বার 5, রাজু ড্যাশ সিট নেক্সট টু সুনীল। তাহলে এখানে রাজু ইজ সিটিং নেক্সট টু সুনীল। নাম্বার 6, হাউ মেনি আদার স্টুডেন্টস ড্যাশ স্টাডি উইথ ইউ। তাহলে হাউ মেনি আদার স্টুডেন্টস, যেহেতু প্লুরাল ফর্ম তার জন্য আর, স্টাডিং হয়ে যাবে উইথ ইউ। নাম্বার 7, দ্য ফোন ড্যাশ রিং। তাহলে দ্য ফোন ইজ রিঙ্গিং, রিংয়ের সঙ্গে আইএনজি যোগ হয়ে যাবে। তো আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও তোমাদের আমি সহজভাবে বোঝাতে পেরেছি। তো আমার পড়ানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটিকে, কেন কি এরকম টেক্সচুয়াল ভিডিও আমি তোমাদের রেগুলার করাতে থাকি, আর তার সঙ্গে আমি অ্যাক্টিভিটিগুলো তোমাদের সুবিধার জন্য সলভ করিয়ে দিয়ে থাকি। আর এই সমস্ত ইনফরমেশানগুলো অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।